চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে পুলিশ হত্যার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ জানিয়েছেন, জুলাই যোদ্ধাদের দায় মুক্তি দিয়ে অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ সমন্বিত রাখবে সরকার। শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতারের বিষয়েও পদক্ষেপ নেওয়া হবে শিগগিরই। এছাড়া সার্বিক পরিস্থিতি বিবেচনায় সেনা সদস্যদের ব্যারাকে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে। জুলাই আন্দোলনে নিহতদের একটি বড় অংশ ছিল পুলিশ সদস্য। তবে অন্তর্বর্তী সরকারের সময় জুলাই যোদ্ধাদের দায় মুক্তি অধ্যাদেশ জারি হওয়ায় সে আলোচনা ছিল আড়ালে। সম্প্রতি স্থানীয় সরকার মন্ত্রীর এক মন্তব্যে বিষয়টি নতুন করে আসে আলোচনায়। স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন সেটাই হবে, এবং যেহেতু তদন্ত হচ্ছে দরকার যদি প্রয়োজন হয় তদন্ত হবে। এখন তো এটা মূলত তো আপনার আদালতে আছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ওই মন্তব্যের প্রেক্ষিতে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, জুলাই যোদ্ধাদের সুরক্ষায় অন্তর্বর্তী সরকারের সময় নেওয়ার সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। জুলাই ছাত্র গণ অভ্যুত্থানের যারা নেতৃত্ব দিয়েছে, অংশগ্রহণ করেছে, তাদেরকে আইনি সুরক্ষা দিতে হবে এবং সাংবিধানিক সুরক্ষা দিতে হবে। জুলাই জাতীয় সনদের আইনি স্বীকৃতি দিতে হবে, সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। এই সমস্ত অঙ্গীকার আমরা সই করেছি এবং অঙ্গীকারাবদ্ধ হয়েছি। তার আলোকেই আমরা যা কিছু সিদ্ধান্ত নেব। তাই এলো ইনোভার, যেন আপনি লাইফে থাকেন রেডি প্রতিদিন। ইনোভার, ডিজাইনড ফর নাও। চট্টগ্রামে ব্যবসায়ীর বাসা লক্ষ্য করে গুলির ঘটনা সহ সাম্প্রতিক আইন শৃঙ্খলা প্রশ্নে তিনি বলেন, এসব ঘটনায় দ্রুত ব্যবস্থা নিচ্ছে সরকার। এছাড়া কথা বলেন সেনা সদস্যদের ব্যারাকে ফেরানোর বিষয়েও। উচ্চ পর্যায়ে আলোচনা করে আমাদেরকে নির্ধারণ করতে হবে যে সশস্ত্র বাহিনী আর কতদিন মাঠে থাকবে। তারাও আর মাঠে দীর্ঘদিন থাকতে চায় না। বাংলাদেশে যত শীর্ষ সন্ত্রাসী আছে, এরকম যত চাঁদাবাজ আছে, তারা অতি অবশ্যই যাতে আইনের আওতায় আসে, ধৃত হয়, সেই ব্যবস্থা আমরা খুব দ্রুত নেব। আমি আমাদের পরিকল্পনাটা এখানে এখনই ফাঁস করতে চাই না। এ বিষয়ে আমরা অত্যন্ত কঠোর। আর ভারতীয় হাইকমিশনার প্রণব ভার্মার সঙ্গে সাক্ষাতে সীমান্ত নিরাপত্তা, ব্যবসা বাণিজ্যের প্রসার ও কূটনৈতিক সম্পর্ক জোরদারের বিষয়ে কথা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। মিউচুয়াল রেসপেক্ট, পারস্পরিক সমমর্যাদা এবং ডিগনিটির ভিত্তিতে আমাদের সম্পর্কটা বহাল রাখবে। মাহাদি হাসান, স্টার নিউজ, ঢাকা।